ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 24 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। আচ্ছা, কি বলা হয়েছে? নিচের সংখ্যাগুলো, অর্থাৎ এই যে আমরা দেখো নিচে কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। আচ্ছা, তাহলে এর অর্থ হচ্ছে যে এই সংখ্যাগুলোকে আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে বলা হয়েছে, অর্থাৎ যেটি সবার চেয়ে ছোট সেটিকে কিন্তু আমরা শুরুতে লিখব, হ্যাঁ, তারপরে যে একটু বড় সেটিকে আমরা এরপরে লিখব, এবং যেটি সবার চেয়ে বড় সেটিকে কিন্তু একদম শেষে গিয়ে আমরা লিখব। ঠিক আছে, তার মানে ছোট থেকে বড় আকারে কিন্তু আমরা এগুলোকে সাজাবো। হ্যাঁ, তাহলে এই ছোট থেকে বড় আকারে সাজাতে গেলে আগে তো আমাদের জানতে হবে বা বের করতে হবে যে কোন সংখ্যাটি ছোট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? এটি কিন্তু একদমই সহজ। দেখো, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে আমরা ছোট বড় সংখ্যা বোঝার জন্য যে কাজটি করি, আমরা প্রথম যে অঙ্কগুলো রয়েছে এইগুলোকে লক্ষ্য করব, এগুলোর ভিতরে কোনটি সবচাইতে ছোট। দেখো, এখানে প্রথমে রয়েছে কত? 2 রয়েছে, এখানে প্রথমে রয়েছে 2, এখানেও প্রথমে রয়েছে 2। দেখো, 3 জায়গাতেই প্রথমে কিন্তু 2 2 2 করে রয়েছে, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি সবার ছোট। তাহলে এবারে কি করব? এবারে কিন্তু আমরা মাঝের সংখ্যাটি, অর্থাৎ পরের সংখ্যাটি লক্ষ্য করব। ঠিক আছে, 2 নম্বর সংখ্যাটি লক্ষ্য করব। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝে রয়েছে 3, এখানে মাঝে রয়েছে কত? 2। তাহলে এই 3 ছোট নাকি 2 ছোট? আমরা জানি 2 ছোট, তাই না? এবং এখানেও মাঝে রয়েছে 3, তাহলে 3 2 এবং 3, এগুলোর মধ্যে সবচেয়ে ছোটকে, এগুলোর মধ্যে ছোট কিন্তু 2, তাই না? যেহেতু 2 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। ঠিক আছে, এটিকে আমরা সবার প্রথমে লিখবো। এই যে এটি হচ্ছে কত? 223। দেখো, আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে প্রথমে লিখলাম 223, এরপর আমরা একটি কমা দিয়ে দেবো। হ্যাঁ, এখন বাকি রইল কি? এই দুটি সংখ্যা কিন্তু বাকি রইল। এই দুটির ভিতরে কোনটি ছোট সেটিকে আমরা আগে লিখবো। দেখো, এখানে মাঝে রয়েছে 3, এখানেও রয়েছে 3, এই দুটি কিন্তু সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। এবারে কি করব? শেষের সংখ্যা দুটি লক্ষ্য করব। এখানে শেষে দেখতে পাচ্ছি রয়েছে 2, এখানে রয়েছে 9। তাহলে 2 ছোট নাকি 9 ছোট? আমরা জানি 2 ছোট। আচ্ছা, যেহেতু 2 ছোট, তার মানে কিন্তু সম্পূর্ণ এই সংখ্যাটি ছোট। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কত? 232। এটিকে কিন্তু এরপরে আমরা লিখে দেবো, এই যে এখানে লিখে দিলাম 232। তারপরে এটি যেহেতু বাকি থাকে, তার মানে এটি সবার বড়, এটিকে আমরা শেষে লিখে দিলাম। এটি হচ্ছে কত? 239, এটিকে লিখে দিলাম সবার শেষে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ছোট থেকে বড় আকারে কিন্তু সাজানো হয়ে গেল। খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার দেখো নিচে কি বলা হয়েছে? প্রথমে শতকের স্থানের অঙ্ক তুলনা করি, শতকের স্থানের সব অঙ্কই সমান। আচ্ছা, তাহলে আমরা যেভাবে করে এই ছোট বড়গুলোকে নির্ণয় করেছি সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবার দশকের স্থানের অঙ্ক তুলনা করি। 232 ও 239 সংখ্যা, দুটি সংখ্যারই দশকের স্থানের অঙ্ক দুটি সমান। 223-এর দশক স্থানের অঙ্ক 2, তাহলে অপর দুটি সংখ্যা 232 239-এর চেয়ে 223 ছোট, সুতরাং 223 সবচেয়ে ছোট। কি বলা হয়েছে? 223 সবচেয়ে ছোট। এই দেখো, আমরা কিন্তু 223কে সবার আগে লিখেছি। আমি যেভাবে করে বুঝিয়েছি, এটি যদি তোমরা বুঝে থাকো তাহলে আর এটিকে আমাদের আলাদাভাবে বোঝার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলা হয়েছে কি, দেখো এখন 232 ও 239 তুলনা করি। এক্ষেত্রে 239-এর একক স্থানের অঙ্ক 9, যা 232-এর একক স্থানের অঙ্ক 2 থেকে বড়, সুতরাং 239 সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে ছোট থেকে বড় আমরা কিভাবে সাজাতে পারি? সবার চেয়ে ছোট হচ্ছে 223, আমরা লিখলাম 223, তারপরে একটু বড় হচ্ছে 232, তারপরে সবার বড় হচ্ছে 239। ঠিক আছে, এই যে আমরা কিন্তু এইভাবে করে উপরে সাজিয়েছি, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে? এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই। আচ্ছা, তাহলে নিচে কিন্তু আমরা দেখো অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। বলা হয়েছে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাবো, আবার বড় থেকে ছোট সাজাবো। ঠিক আছে, দেখো এই যে এখানে কিন্তু লেখাই রয়েছে ছোট থেকে বড়, এবং এখানে লেখা রয়েছে বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবো, হ্যাঁ, সবগুলোকে, তারপরে আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো। আচ্ছা, দেখো প্রথমে যদি 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে রয়েছে 432, 328 এবং 540। এগুলোর ভিতরে যেহেতু আমরা প্রথমে ছোট থেকে বড় সাজাবো, তার মানে ছোটটাকে কিন্তু সবার আগে লিখবো, তাই না? সবার আগে ছোটটাকে লিখবো, তারপরে যে একটু বড়, তারপরে যে
আরেকটু বড়, তাই না? ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে যদি বের করি কোনটি সবার ছোট, দেখো আমরা কি করব, আমরা কিন্তু শুরুতে লক্ষ্য করব যে এই প্রথম যে অঙ্কগুলো সেইগুলোর মধ্যে কোনটি ছোট, তাই না? দেখো এখানে রয়েছে, প্রথমে রয়েছে 4, এখানে প্রথমে রয়েছে 3, এখানে প্রথমে রয়েছে 5। তাহলে 4, 3 এবং 5 এগুলোর মধ্যে ছোট কে? এগুলোর মধ্যে ছোট কিন্তু 3, তাই না? যেহেতু 3 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, ঠিক আছে? অর্থাৎ এই 328 এটি কিন্তু সবার ছোট। এই 328কে আমরা শুরুতে লিখলাম 328, এরপর একটু কমা দিয়ে দিলাম। এখন দেখো বাকি থাকে কিন্তু এই দুটি, তাহলে এই দুটির ভিতরে ছোট কোনটি? এইটার শুরুতে রয়েছে 4, এটার শুরুতে রয়েছে 5। তাহলে 4 ছোট না 5 ছোট? আমরা জানি 4 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, 432, তাই না? তাহলে এটিকে আমরা এরপরে লিখে দেবো 432, এবং এটি যেহেতু সবার বড়, তাই না? 540, এটিকে আমরা সবার শেষে লিখবো। এই যে সবার শেষে লিখে দিলাম 540। প্রত্যেকটি সংখ্যার শেষে কিন্তু একটি একটি করে আমরা কমা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এবার যদি এই সংখ্যা থেকে ছোট বড় আমরা ছোট থেকে বড় আকারে সাজাই, দেখো এখানে শুরুতে রয়েছে 5, এখানেও শুরুতে রয়েছে 5, এখানেও শুরুতে রয়েছে 5, 3 জায়গাতেই কিন্তু 5 5 করে রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। তাহলে কি করবে, এবার আমরা মাঝের সংখ্যাগুলো লক্ষ্য করব। দেখো মাঝে রয়েছে এখানে 2, এখানে রয়েছে মাঝে 1, এখানে মাঝে রয়েছে 4। তাহলে 2 ছোট নাকি 1 ছোট নাকি 4 ছোট? আমরা জানি 1 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। এটি হচ্ছে কত? 517। তাহলে এটি কিন্তু সবার ছোট, এটিকে আমরা শুরুতে লিখে দিলাম 517, এরপর একটু কমা দিয়ে দিলাম। এটিকে লেখা হয়ে গেল, বাকি রইল কিন্তু এই দুই পাশের দুইটি, তাই না? তাহলে দেখো এই দুটির ভিতরে কোনটি ছোট? আমরা দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু 5 5 রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। এবার মাঝের দুটি সংখ্যা লক্ষ্য করো, এখানে মাঝে রয়েছে 2, এখানে রয়েছে 4। তাহলে 2 ছোট নাকি 4 ছোট? আমরা জানি 2 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি কিন্তু ছোট, 529, তাই না? এটি কিন্তু ছোট, এটিকে আমরা এইখানে লিখে দেবো, পরে লিখে দেবো। আমরা লিখে দিলাম 529। এরপর এটি যেহেতু বাকি রইলো, তার মানে এটি কিন্তু সবার চাইতে বড়। এই 549কে আমরা সবার শেষে লিখে দিলাম 549, ঠিক আছে? তাহলে ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। এবার একই রকমভাবে 3 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এর ভিতরে কোনটি সবার ছোট? দেখো এখানে শুরুতে রয়েছে 4, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 3। তাহলে 4 ছোট নাকি 6 ছোট নাকি 3 ছোট? আমরা জানি 3 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। 330, এটি কিন্তু সবার ছোট, এটিকে আমরা যে শুরুতে লিখে দিলাম 330, এরপর একটি কমা দিলাম। এখন এই দুটির ভিতরে কোনটি ছোট? এখানে শুরুতে রয়েছে 4, এখানে রয়েছে 6। 4 ছোট নাকি 6 ছোট? আমরা জানি 4 ছোট, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। এটি হচ্ছে কত? 407। এই 407কে আমরা এরপরে লিখে দিলাম, এরপর একটি কমা দিয়ে, যেহেতু এটি বাকি রইল, তাই না? এটি কিন্তু তার মানে বুঝি সবার চাইতে বড়, তাই না? তাহলে এই বড়টিকে, হ্যাঁ, এই 603কে আমরা শেষে লিখে দিলাম 603, এটি যেহেতু সবার চাইতে বড়, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে যদি 4 নম্বরে লক্ষ্য করি, এখানে দেখো কোনটি সবার ছোট? আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 7, এখানেও শুরুতে রয়েছে 7, এখানেও শুরুতে রয়েছে 7। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3 জায়গাতে 7 করে রয়েছে, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। তাহলে এবারে কি করব, মাঝের অঙ্কগুলোকে লক্ষ্য করব, তাই না? দেখো এখানে মাঝে রয়েছে 2, এখানেও রয়েছে 2, এবং এখানেও কিন্তু মাঝে রয়েছে 2, 3 জায়গাতেই কিন্তু মাঝে 2 রয়েছে। তাহলে এবারেও আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এবারে কি করব, এই শেষের অঙ্কগুলো লক্ষ্য করব। এখানে দেখো শেষে রয়েছে 9, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 6। তাহলে কোনটি ছোট? 9 ছোট নাকি 0 ছোট নাকি 6 ছোট? আমরা জানি 0 ছোট, তাই না? তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, 720 সবার ছোট। তাহলে এই যে আমরা শুরুতে লিখে দিলাম 720, এরপরে একটি কমা দিয়ে দিলাম। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা এবং মাঝের সংখ্যা দুটি কিন্তু সমান, তাই না? তাহলে শেষের সংখ্যা দিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটি ছোট কোনটি বড়। আচ্ছা, যেহেতু বাকি রইল এই দুটি সংখ্যা, এটির শেষে রয়েছে হচ্ছে 9, এটির শেষে রয়েছে 6। তাহলে 9 ছোট নাকি 6 ছোট? আমরা জানি 6 ছোট, তার মানে এই সংখ্যাটি কিন্তু এরপরে ছোট, 726। এটিকে আমরা এই যে এরপরে লিখে দিলাম 726, এরপরে একটু কমা দিয়ে, যেহেতু এই সংখ্যাটি বাকি রয়ে গেল, তার মানে আমরা বুঝি কি, যে এটি কিন্তু সবার চাইতে বড়, তাই না? তাহলে এই 729কে সবার শেষে আমরা লিখে দিলাম, এই যে 729। এবার একই রকমভাবে যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 1780 এবং 949। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 1000 দেখতে পাচ্ছি। এখানে 1000-এর ভিতরে একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছি 1000-এর ভিতরে কয়টি অঙ্ক রয়েছে? দেখো 1টি 2টি 3টি 4টি অঙ্ক রয়েছে, কিন্তু এই জায়গাতে 780-র মধ্যে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি, এবং এখানে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি। তাহলে এই দুই জায়গায় 3টি করে অঙ্ক রয়েছে, কিন্তু এই জায়গাতে কিন্তু 4টি অঙ্ক রয়েছে, তার মানে কিন্তু এটি বড়। যেহেতু 4টি অঙ্ক রয়েছে, তার মানে তো এটি বড়, আমরা দেখেই বুঝতে পারছি, তাই না? তাহলে এটিকে কিন্তু আমরা সবার শেষে লিখব। হ্যাঁ, এবারে বাকি রইল কিন্তু এই দুটি সংখ্যা,
এই দুটির ভিতরে কোনটি ছোট আমরা কিভাবে বের করব? দেখো এখানে শুরুতে রয়েছে 7, এখানে শুরুতে রয়েছে 9। তাহলে 7 ছোট নাকি 9 ছোট? আমরা জানি 7 ছোট। তার মানে এই 780, এই পুরো সংখ্যাটি ছোট। আমরা 780কে শুরুতে লিখে দিলাম 780, এরপর একটু কমা দিয়ে এই যে এটিকে কিন্তু লিখে দেবো, কারণ এটি তো সবার চাইতে বড়, এটিকে লিখবো সবার শেষে। তাহলে মাঝখানে লিখবো হচ্ছে 949, এই যে 949কে লিখে দিলাম মাঝখানে, এরপর একটু কমা দিয়ে 1000 যেহেতু সবার চাইতে বড়, এই জন্য 1000কে লিখলাম সবার শেষে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। এবারে আমরা কি করব? এই পাশে কিন্তু আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো। এটি কিন্তু একদমই সহজ। যখন আমরা ছোট থেকে বড় আকারে সাজানো আমরা কমপ্লিট করে ফেলবো, মানে হয়ে যাবে যখন, তখন কিন্তু আমরা খুবই সহজেই এই ঘরগুলো পূরণ করতে পারবো, মানে বড় থেকে ছোট আমরা তৈরি করতে পারবো। দেখো, ছোট থেকে বড় এটার অর্থ কি? মানে একদম শুরু থেকে আমরা ছোটটাকে লিখলাম, তারপরে যে একটু বড়, তারপরে যে একটু বড়, তাই না? আর এখানে বলা হয়েছে কি বড় থেকে ছোট, তার মানে উল্টো। ছোট থেকে বড় আমরা যেভাবে সাজিয়েছি, এটার উল্টোভাবে দেখলেই তো আমরা বলতে পারি বড় থেকে ছোট, তাই না? অর্থাৎ এইটাকে উল্টো দিক থেকে যদি আমরা লিখি, তাহলেই তো বড় থেকে ছোট অটোমেটিক হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব? উল্টো দিক থেকে লিখব। যেমন এখানে শেষে রয়েছে 540, এটিকে আমরা শুরুতে লিখব। এই যে শুরুতে লিখলাম 540, তার আগে রয়েছে 432, এই যে তার আগে লিখলাম 432, এবং এখানে শুরুতে রয়েছে 328, আমরা শেষে লিখে দেবো 328। উল্টোভাবে, এটির উল্টোভাবে লিখলেই কিন্তু বড় থেকে ছোট হয়ে যাবে, আমাদের আর বারবার খুঁজতে হবে না। ঠিক আছে? এখন এটিকেও যদি উল্টোভাবে লিখি, প্রথমে লিখবো 549, এই যে 549, তারপর হচ্ছে 529, এই যে আমরা লিখে দিলাম 529, তারপর হচ্ছে 517, আমরা শেষে লিখে দিলাম 517। তাহলে কিন্তু বড় থেকে ছোট আকারে সাজানো অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে রয়েছে 603, এই যে শেষে লিখে দিলাম 603, এর আগে রয়েছে 407, আমরা লিখে দিলাম 407, এর আগে রয়েছে 330, আমরা এই যে শেষে লিখে দিলাম 330। ঠিক আছে? এটিও সমাধান করা হয়ে গেল। এবারে এখানে শেষে রয়েছে 729, এই যে লিখে দিলাম 729, তার আগে রয়েছে 726, এই যে লিখে দিলাম 726, তার আগে রয়েছে 720, আমরা এই যে শেষে লিখে দিলাম 720। দেখো, তারপরে সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি শেষে রয়েছে 1000, আমরা এখানে শুরুতে লিখে দিলাম 1000, তাই না? তার আগে রয়েছে 949, এই যে লিখে দিলাম 949, তার আগে রয়েছে 780, এখানে সবার শেষে লিখে দিলাম 780। অর্থাৎ উল্টোভাবে লিখে দিলে কিন্তু এখানে বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করি সকলে তোমরা এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।